সো পিক বেস্টের অ্যাকাউন্ট করার পরে সেটা কিন্তু হচ্ছে আপনার আপলোড করার জন্য, কন্ট্রিবিউটর হওয়ার জন্য কিন্তু সময় দিতে হয়। তারা হচ্ছে 3 দিন পর্যন্ত সময় নেয় কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করার জন্য। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ফাইল আপলোডও করতে পারবো না, আমাদের কিন্তু সময় লাগবে। তো যত দেরি করবেন অ্যাকাউন্ট করতে, ততই কিন্তু হচ্ছে দেখবেন যে আপলোড করতেও দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর কোনো কাজে আসলে দেরি করা উচিত না। তো আমরা লাস্ট ডে পর্যন্ত আমরা আমাদের ডিজাইন রিভিউ, অনেক অনেক রিভিউ করছি আমাদের ডিজাইন গুলো, এবং ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকের ডিজাইন নিয়েও কাজ করতেছি। আপনাদের ডিজাইন গুলো পিক বেস্টের জন্য অ্যাপ্রুভ পাবে কিনা, বা মানে সেখানে তো তারা একটা অ্যাপ্রুভ করার আগে একটা তো রিভিউ তারা করবেই, বাট তার আগে আমি আমার এন্ড থেকে একবার রিভিউ করার চেষ্টা করতেছি, যেন আমরা আসলে ফার্স্ট অ্যাটেম্পটেই হচ্ছে ওখানে কন্ট্রিবিউটর হয়ে যেতে পারি আর কি। ঠিক আছে? তো আমরা লাস্ট ডেতে কাজ করছিলাম কিন্তু হচ্ছে সুবর্ণা আক্তারের হচ্ছে ডিজাইন প্রোফাইল নিয়ে। তো আজকে হচ্ছে তার প্রোফাইলে আমরা আপলোড করব ডিজাইন। ঠিক আছে? এবং ডিজাইন আপলোড করার আগে আমাদেরকে যে ফাইলগুলো রেডি করে নিতে হয়, সেই প্রসেসটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো, যেন আপনারা হচ্ছে ফাইলগুলোকে রেডি করতে পারেন এবং আপলোড করতে পারেন। সো দেখেন, এই যে আমাদের পিক বেস্টের অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে আমরা আহ, প্রথম যখন অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এই যে আপলোডের যে বাটনটা, এই বাটনটা কিন্তু সঙ্গে সঙ্গে থাকবে না। হ্যাঁ, এই বাটনটা আপনার হচ্ছে যখন ওরা হচ্ছে আপনাকে কন্ট্রিবিউটর হিসেবে অ্যাপ্রুভ করে দিবে, তখন হচ্ছে এই বাটনটা আসবে। যেমন গতকালকে রাতেও কিন্তু এটা ছিল না, আমি গতকালকে রাতেও এটা নিয়ে কাজ করছি। ঠিক আছে? তো আমাদের আজকে যেহেতু ক্লাস আছে, আজকে আমাদের এটার অ্যাপ্রুভাল লাগতোই, মাস্ট। তো সেই হিসাবে আমরা এটাকে রেডি করে ফেলতে পারছি। আমাদের প্রোফাইল এখন ফাইল অ্যাপ্রুভ করার জন্য রেডি আছে। ওকে, আমরা এখন এই প্রোফাইল নিয়ে কাজ করতে পারবো। তো আমি ইতিমধ্যে পিক বেস নিয়ে অনেক দিন আপনাদের সাথে কিন্তু হচ্ছে সময় দিয়ে দিছি। আপনাদের অনেকগুলো ক্লাস ছিল এই পিক বেস্টের জন্য আসলে প্রিপারেশন নেয়ার, বাট আনফরচুনেট তারপরেও এখনো 3 জন আপনারা এটা প্রিপারেশন নিতে পারেন নাই। সো আমরা হচ্ছে একটু দেখি, এখানে দেখেন আমি 10টা ফাইল হচ্ছে রেডি করছি ওনার জন্য, যে 10টা ফাইল আমরা আজকে আপলোড করব। তো এখানে হচ্ছে দুইটা ক্যাটাগরি রাখছি আমি, একটা হচ্ছে ফ্লায়ার এবং একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। এই দুইটা জিনিসে দেখা যাবে যে আমাদের ফাইল আপলোড করতে সুবিধা হবে আর কি। এরকম 10টা এখানে আমি রাখছি। তো আমার 9টা ফাইলই রেডি করা আছে, শুধু একটা ফাইল আমি এখন রেডি করি নাই, যেটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে ফাইলটা রেডি করতে হয়। ডিজাইন আপনারা যখন করবেন, যেমন দেখেন এই যে বিজনেস ফ্লায়ার ওয়ান, যেটা এটাকে আমি হচ্ছে ফটোশপ দিয়ে ওপেন করতেছি, যেহেতু আমাদের ফটোশপের ডিজাইন। সো এই ডিজাইনটা উনি কমপ্লিট করছে। ডিজাইনটা ওকে, আপনারাও তো ডিজাইন কমপ্লিট করবেন, দেন তারপরে তো হচ্ছে রেডি করবেন, পিক বেস্টের জন্য রেডি করবেন। পিক বেস্টের জন্য যে ফাইল দিবেন, সেই ফাইল আপনি অন্যান্য মার্কেট প্লেসের জন্য দিতে পারবেন। এটা হচ্ছে নন এক্সক্লুসিভ ডিজাইন এগুলো। ঠিক আছে? এটা আমি কতদিনও বলছিলাম, যখন আমরা অ্যাকাউন্ট করি তখনও বলছিলাম। তো এখন এই যে ডিজাইনটাকে আমরা কিভাবে রেডি করব পিক বেস্টের জন্য, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলি। ফার্স্ট অফ অল, এখানে আমি একটু হচ্ছে গ্রিড গুলোকে হাইড করে নিলাম, কন্ট্রোল H দিয়ে গ্রিড হাইড করা যায়। এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকার কথা ছিল, মেবি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে। দেখেন, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকার কথা ছিল, কোনো কারণে আমাদের এখানে হয়তো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। সো ডিলিট হয়ে গেছে, বা ওনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখানে কোনো কারণে ছোট হয়ে গেছে, কোনো একটা ব্যাপার হতে পারে। সো আমরা এটাকে আগে অ্যাডজাস্ট করে দিই। আমাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই হচ্ছে আমাদের ডকুমেন্টের সমানই হবে, কোনো জায়গা ফাঁকা থাকবে না। সো এটা এটা তো আসলে আমাদের মানে তৈরি করার কিছু না, এটা আমরা যখন ডিজাইন করবো তখন এটা থাকবেই। তো এখানে একটু সমস্যা ছিল, সেটা আমরা ধরেন যে ঠিক করে নিলাম। এটাকে মনে হয় এই পর্যন্ত হচ্ছে থাকার কথা, তো সেটা আমরা ঠিক করলাম। ওকে। তারপরে এই যে যেহেতু এই জায়গাগুলো ফাঁকা ছিল, যার কারণে তার এই শেপ গুলো হচ্ছে এই পর্যন্ত পৌঁছায় নাই। তো আমরা এগুলোকে হচ্ছে একটু ঠিক করে দিচ্ছি। এগুলো এগুলো হচ্ছে আমাদের মানে এখানে কাজ করার জন্য করতে হবে এমনটা না। এটা এটা হচ্ছে ওনার ডিজাইনেরই অংশ ছিল আর কি। হ্যাঁ, কিছু জায়গায় মিস্টেক ছিল, এগুলো মিস্টেক নিয়ে আমি আপনাদের সাথে অনেক কথা বলছি। আচ্ছা, সো আমি আবার গ্রিড গুলো নিয়ে আসলাম। এখানে যথেষ্ট পরিমাণের জায়গা আছে, এটা আমাদের ব্লিডের জায়গা। এখানে আমাদের ধরেন যে আমরা লোগোটাকে সেন্টারে রাখলাম। তো আমি ডিজাইন আর ব্রিফ করতেছি না, রিভিউ করতেছি না, কারণ এগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই কথা বলছি এতদিন ধরে। এখন যখন আপনি পিক বেস্টের জন্য এটাকে রেডি করবেন,
তখন আপনার কি কি কাজ করতে হবে? প্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ডিজাইনের মধ্যে যদি কোনো ইমেজ ব্যবহার করেন, এই যে আমরা এখানে ইমেজ দেখতে পাচ্ছি, তো ইমেজের মধ্যে অনেকগুলো ফেস আছে, এগুলো রিকগনাইজ করা যায়। ঠিক আছে, তার মানে এই ফেস গুলো চেনা যাবে, মানুষের মানুষের চেহারা এগুলো। সো এগুলোকে আমাদের হচ্ছে এভাবে রাখা যাবে না, আমাদেরকে কি করতে হবে, এটা ব্লার করে দিতে হবে। এটা হচ্ছে পিকবেস্টের নিয়ম, অনেক মার্কেটেরই নিয়ম এটা। তো আমি পিকচারটা প্রথমত ধরলাম, তারপরে হচ্ছে আমি চলে গেলাম সিলেকশন টুলে। তো সিলেকশন টুলে গিয়ে ধরেন যে এই যে এই পিকচারটা আমি এখানে অ্যাড টু সিলেকশনে রেখে দিছি, একবারই সবগুলো করে ফেলতে পারবো, যে একবারই আমি ধরে ফেলতেছি যে যেই যেই ফেস গুলোকে আমার ব্লার করতে হবে সেগুলোকে আমি এখান থেকে আগে ধরে নিলাম। ঠিক আছে, তা না হলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে, আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হবেই না। ডিজাইন যতই সুন্দর হোক, ডিজাইন অ্যাপ্রুভ হবে না। তা আমি প্রথমত ফেস গুলোকে সার্কেল দিয়ে সিলেক্ট করে নিলাম। এবার আমাকে কি করতে হবে, ফিল্টারে যেতে হবে। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোশন ব্লার। সো এই গোশন ব্লারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটা মোটামুটি আমরা ব্লার করে ফেলতে পারতেছি। তো এটা 9.4 আছে, আমি চাইলে আরেকটু দিলাম আর কি, যেন ফেস গুলো বোঝা না যায়। তো ধরেন যে 15.3 এটাই রাখলাম। প্রথম কাজ হচ্ছে আমাকে ইমেজের মধ্যে কোনো রিকগনাইজ করা যায় এমন কোনো কিছু যদি থাকে তাহলে সেটাকে, যেমন ধরেন এইখানে এই যে আপনার ল্যাপটপ, এই ল্যাপটপের এখানে যদি ধরেন যে অ্যাপেলের আইকন থাকতো, এইচপি বা ডেল বা আসুসের যদি আইকন থাকতো, মানে লোগোটা থাকতো, তাহলে সেটাকেও আমার কিন্তু ব্লার করে দিতে হতো। শুধু ফেস না, কোনো কোম্পানির পরিচয়ও যদি বহন করে কোনো ছবি, সেটাও আমাদেরকে ব্লার করতে হবে। সো প্রথম কাজ আমরা এটা করলাম। তারপরে দ্বিতীয়ত আমরা কি করব দেখেন, দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে এই যে দেখেন user@example.com, এই যে ডট কম, এটা ব্যবহার করা যাবে না। এই ডট কম গুলো ব্যবহার আমরা করব না। আমরা এখানে কি করতে পারি, user@example.here দিতে পারেন, কারণ হেয়ার দিয়ে কোনো ডোমেন এক্সটেনশন নাই, এটা দিতে পারেন। অথবা আপনি এখানে লিখে দিতে পারেন যে your email address here, এটা আপনি বলতে পারেন। ঠিক আছে, সো এটাকে আমরা হচ্ছে লেফট রাইট লাইনে রাখলাম, ওকে, যেভাবে ছিল সেভাবে রাখলাম। এগুলোকে বক্স করা আছে যেহেতু, এই যে your email address here, ওকে। আচ্ছা, তারপরে আমরা যদি ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটেও সেম, যে your website URL here বা your website here। ঠিক আছে, your website, কারণ আমরা বললাম যে URL here, আমরা হচ্ছে এটাকে বড় করে দিলাম, তাহলে আমাদের এটা জায়গা হয়ে যাবে। আচ্ছা, সো আমরা এটাকে বড় হাতেরও দিতে পারি, বড় হাতের দিয়ে রাখলাম আপাতত, ওয়াই এটা বড় হাতেরই দেই, এখানে ওয়াই। যেমন পরেরটাই কিন্তু হচ্ছে উনি ডিজাইনের মধ্যে এটা রাখছে যে ইউর স্ট্রিট অ্যাড্রেস নেম, স্ট্রিট অ্যাড্রেস হিয়ার, এটাও দিতে পারে, সমস্যা নেই। বাট কোনো লিঙ্ক না দেওয়াই ভালো, আর লিঙ্ক দিলেও .com .net এগুলো দেওয়া যাবে না, হিয়ার ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই একটা ব্যাপার হলো যে রেডি করার জন্য আমাদের এই একটা কাজ করতে হবে। তারপরে এই যে এখানে আপনি কিউআর কোডটা ব্যবহার করছেন, সো কিউআর কোডটা এত ছোট করে দিবেন না, কারণ আমাদের ইনাফ স্পেস আছে। আমাদেরকে এটা একটু বড় করে দিতে হবে, কারণ এটা তো আমাদেরকে পরবর্তীতে আবার যেন হচ্ছে স্ক্যান করতে পারে, সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদিও এটা ডিজাইন পার্ট, এটা আমাদের এখানে যখন ধরেন যে পিক বেস এটাকে ইয়ে করবে, আপনার রিভিউ করবে, তখন কিন্তু দেখা যাবে যে এটার কারণে আপনার হচ্ছে কোয়ালিটি রিজেকশন আসতে পারে। ঠিক আছে, কারণ এরকম 5-7টা ভুল থাকলে দেখা যাবে যে তার এত তো আর আপনাকে শুধরে দিবে না, এত ভুল তো ধরে দেবে না, একটা দুইটা ভুল দিয়ে সব রিজেকশন দিতে পারে, বাট এত ভুল তো আর তারা আপনাকে ধরে দিবে না। তো তখন আপনাকে কি করবে, আপনাকে হচ্ছে হার্ড রিজেকশন দিয়ে দিবে, যে আপনার কোয়ালিটি হয় নাই। ঠিক আছে, তো এই জন্যই আমরা আসলে এতদিন ধরে রিভিউ 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 করে গেছি, যেন হচ্ছে আমাদের এই প্রবলেম গুলো না হয়। তাহলে এটাকে আমরা একটু মাঝামাঝি অবস্থায় রাখতে পারি, এটা গেট ইন টাচটাকে আমরা ধরেন যে মাঝামাঝি রাখলাম। সো এটা ভুল আপনাদের হওয়ার কথা না আর কি, আপনাদের হয়তো বা হবে না, কারণ এগুলো আমরা অনেক 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 হচ্ছে রিভিউ করে ফেলছি এর মধ্যেই। সো এটাকে আমি হচ্ছে সেন্টারে রাখলাম, তাহলে তাহলে একটা ব্যালেন্স থাকলো। আমাদের ডিজাইন প্রিন্সিপাল অনুযায়ী ব্যাপারগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যেই কিন্তু জেনে ফেলছি যে ব্যালেন্সটা আসলে কি জিনিস, তাই না? আচ্ছা, সো আমি এটাকে এখানে রাখলাম গেট ইন টাচটাকে, তাহলে আমরা আরেকটু নামাই দিলাম, ওকে। সো এই হচ্ছে ব্যাপার, এতটুকু আমরা কাজ করে নিলাম। আচ্ছা, আর আপনাদের ডিজাইনে যে ভুলগুলোর কথা বলছি, যেগুলো সংশোধন করতে হবে বলছি, সেগুলো আপনারা আপনাদের মতন করে করবেন, ওকে। এই যে এতটুকু কাজ আমার করতে হবে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে ফাইলটাকে আপলোড করতে পারবো আর কি। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন যে ফোল্ডার করা, এটাও আমি আপনাদের একদম প্রথম দিনই বলে দিছিলাম
যে যখন ডিজাইন করবেন তখন কিভাবে কোনগুলোকে কোন ফোল্ডারে রাখবেন। তো সেই হিসেবে ফোল্ডার গুলো করে অবশ্যই ডিজাইন করবেন। আর আমি হচ্ছে লোগোটাকে হচ্ছে ব্লিডের পরেই রাখলাম, লোগোর ফোল্ডারটাকে ব্লিডের পরে রাখলাম আর কি। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের ওকে। এখন আমরা কি করব দেখেন, এটাকে আমি কন্ট্রোল S দিয়ে সেভ করে দিলাম। মানে আমার পিক বেসটে আপলোড করার জন্য যেই নিয়মটুকু যতটুকু দরকার ততটুকু আমি করে ফেললাম। এরপরে এটাকে আমরা একটা জেপিজি তে সেভ দিব। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, এখান থেকে আমি কোয়ালিটিটাকে ইনক্রিজ করে দিলাম। দেন হচ্ছে এক্সপোর্টে যদি আমি ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করার পরে এটা আমাদের হচ্ছে যে ফোল্ডারে ছিল যে বিজনেস ফ্লায়ার, এখানে আমি হচ্ছে জেপিজি তে সেভ দিলাম। ওকে, তার মানে প্রথমত ডিজাইনের যে জায়গাগুলো নিয়ে কাজ করা দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করছি। দেন কাজ করার পরে এটাকে হচ্ছে আমি পিএসডি তে একটা সেভ করছি, জেপিজি তে একটা সেভ করছি। তাহলে আমাদের ফটোশপ থেকে কাজ শেষ। দেন কি করবেন, দেন হচ্ছে এই যে পিএইচডি যে ফাইলটা আছে, এটাকে শুধু পিএইচডি ফাইলটাকে একটা জিপ করবেন। এই যে সেন্ড টু কম্প্রেসড জিপ ফোল্ডার, আমি এটাকে একটা জিপ করে দিলাম। জিপ হয়ে গেছে, তার মানে এই জিপের ভিতরে কি আছে, পিএইচডি ফাইলটা আছে। তো আমি এটাকে জিপ করে দিলাম। আর পিএইচডি ফাইল এখন আরেকটা এখানে রাখার কোনো প্রয়োজন নাই, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। তার মানে পিএইচডি ফাইলটা জিপ আকারে থাকলো, আর ইমেজ যেটা সেই ইমেজটা আলাদা থাকলো, জেপিজি আকারে থাকলো। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ব্লিড শেপ এগুলো সাজাতে গেলে উল্টাপাল্টা হয়, মানে উল্টাপাল্টা বলতে উপরে আর নিচে যে সাজানোর ব্যাপারটা। হ্যাঁ, যে কটা জায়গায় আপনি ব্লিড উপরে নিচে করছেন ওগুলো তো আমি ঠিক করে দিছি। আমি বাকি 9টা কাজ তো করে ফেলছি। এই দেখেন এক এক নাম্বার এটা হয়ে গেছে, 2 নাম্বারটা এই যে দেখেন 2 নাম্বার জিপ করা আছে, এগুলো রেডি করা আছে সবকিছু। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়ার জন্য। সো বাকি সবগুলোই আমাদের এখানে টোটাল 10টা আপলোড করতে হবে, আমি 10টাই কিন্তু রেডি করে রাখছি, শুধু একটা বাদ দিয়েছিলাম যেন আপনাদেরকে দেখাইতে পারি যে আসলে কিভাবে রেডি করতে হবে। ওকে, তাহলে আমাদের রেডি করার প্রসেস শেষ। আহ, এখন হচ্ছে আমাদেরকে আপলোড করতে হবে। সো এখন আমি এই ক্লাসে আপনাদেরকে আপলোড করার আগে ধরেন যে আমি শুধুমাত্র কিভাবে ফাইলগুলোকে রেডি করবেন এবং কিভাবে আপলোড করবেন এটা দেখাচ্ছি। এরপরে আমি আগে আপনাদের প্রোফাইলগুলো অ্যাপ্রুভ হোক, তারপরে আপনাদের প্রোফাইলগুলো যখন ডাউনলোড পাওয়া শুরু করবে তখন সেগুলো কিভাবে বেশি বেশি ডাউনলোড পাবেন, কিভাবে বেশি বেশি ফাইল বাড়াবেন পিক বেস্টে কিভাবে। ধরেন যে আমাদের একটা টার্গেট ছিল কত, আমরা 300+ হচ্ছে ফাইলের টার্গেট নিছি না। তাহলে আমরা এই 300 ফাইল কিভাবে আমরা অ্যাচিভ করব, 300 ফাইল আমরা কিভাবে কমপ্লিট করব, এইগুলো নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা ফাইলটাকে রেডি করলাম, দেন হচ্ছে ফাইলটাকে আমরা কি করব এখন আপলোড করব। সো আপলোড করার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পিকবেস্টের অ্যাকাউন্টে। সো পিকবেস্টের অ্যাকাউন্টে লগ ইন করবেন। যখন আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেল, তো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ এই জন্য আমাদের এখানে আপলোডের অপশন আসছে, তা না হলে তো আসতো না। তাহলে আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করলে তখন আমাকে ডিজাইনার সেন্টারে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার এটা অ্যাপ্রুভ হবে না, আমি আপনাদের গতকালকে রাতে কিন্তু বলছি, আমি কিন্তু গতকালকে রাতে এটা নিয়ে কাজ করছি অ্যাকাউন্টটা নিয়ে। তো যাই হোক, এই প্রোফাইলটা এখন হচ্ছে কন্ট্রিবিউটর হিসেবে অ্যাপ্রুভ। এখন হচ্ছে আমরা এখানে ফাইল আপলোড করে যে অ্যাপ্রুভালটা সেটা আমরা নিব। এবং আমরা যেহেতু পিক বেস্টে ওনার প্রোফাইল নিয়ে কাজ করতেছি সুবর্ণ আক্তারের, এবং ইনশাল্লাহ আমরা এই প্রোফাইল থেকে উইথড্র পর্যন্ত দেখাবো এই কোর্সে। এই কোর্সে আমরা উইথড্র পর্যন্ত নিয়ে যাব যে এখান থেকে উইথড্র করা যায় কিনা। ঠিক আছে, এবং আমি এই লেসনটা এই ক্লাসটা আমি এই ক্লাসটা সম্ভবত হচ্ছে আমার গ্রুপটাতে বা ইউটিউবে আমি হয়তো দিয়ে দিব। যদি পিক বেস নিয়ে আমার একটা ধারাবাহিক একটা টিউটোরিয়াল দেওয়ার কথা ছিল, হয়তো আমি এটা দিয়ে দিব এই ক্লাসটা আর কি। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে যে আমরা এটাকে নিয়ে যেহেতু কাজ করতেছি, আরো অন্যান্য স্টক মার্কেট আছে, এক একটা স্টক মার্কেটে আমরা এক একজনকে নিয়ে কাজ করব। সো এইটাতে আমরা এখন আপাতত ফোকাস করি। সো আপলোড, এই যে আপলোডের প্রসেস, এই আপলোডের প্রসেসটা আমরা এখন যাবো। আচ্ছা, আমাদের মনে হয় নামাজের সময় হয়ে গেছে, আজান দিচ্ছে মেবি, তাই না? আজানের সময় হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে, আজান পড়তেছে, আমরা তাহলে হচ্ছে 20 মিনিটের একটা ব্রেক নেই। আচ্ছা, সবাই ব্যাক করছেন না? এখনো কেউ বাকি আছে? আচ্ছা, তাহলে আমরা আবারও শুরু করি। সবাই শুনতে পাচ্ছেন তো? ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন এবার আমরা কি করব, আমরা হচ্ছে আপলোড করার যে সিস্টেমটা, তো আপলোড করার আগে আপনি কিন্তু হচ্ছে যে নিচের দিকে দেখেন লেখা আছে আপলোড রুলস এন্ড টিউটোরিয়ালস। আপনার যদি আপলোড রিলেটেড কোনো কিছু জানার দরকার হয় তাহলে আপনি এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে কিন্তু
যাবতীয় যত কিছু আছে আপলোড রিলেটেড সেগুলো বলে দিবে। দেখেন আপলোডিং কি স্টেপস। আচ্ছা, এখানে দেখেন ইন্ট্রোডাকশন টু দ্য লেভেল সিস্টেম, মানে ওদের লেভেলের যে যত কিছু আছে সেগুলো বলে দিবে। নর্মাল আপলোড কি কি করতে পারেন, টেমপ্লেটস হিসেবে আপলোড করতে পারেন, ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারেন, যদি আপনি ইলাস্ট্রেটর দিয়ে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন সেটা করতে পারেন, পিএনজি ইমেজ করতে পারবেন, হ্যাঁ ই কমার্সের জন্য কাজ করতে পারবেন, পাওয়ার পয়েন্ট টেমপ্লেট সেগুলো করতে পারবেন, আবার এআই বেস যদি কাজ করেন এআই বেস এর কাজও কিন্তু করতে পারবেন আর কি। ঠিক আছে, তো এই যে দেখেন প্রসেস গুলো এখানে দেওয়া আছে, এই উপরেরটা হচ্ছে নর্মালের জন্য আর নিচেরটা হচ্ছে এআই এর জন্য। আচ্ছা, তারপরে কিভাবে আপলোড করবেন, এই যে দেখেন এখানে বলে দিছে জিপ ইনক্লুড করতে হবে। জিপ জিপ কিসের জন্য করতে হবে, যদি আপনি টেমপ্লেটস নিয়ে কাজ করেন, আমি অলরেডি জিপ করে রাখছি না। তারপরে হচ্ছে আপনার এই যে এই ক্যাটাগরি গুলোর জন্য আপনাকে জিপ করতে হবে। প্রিভিউ ইমেজ জেপিজি বা পিএনজি, আমি একটা প্রিভিউ ইমেজ কিন্তু জেপিজি তে সেভ দিচ্ছি। প্লাস হচ্ছে আমাদের সোর্স ফাইল, তো সোর্স ফাইল আমাদের কি পিএইচডি হতে পারে, পিএইচডি ইপিএস, ওকে। আচ্ছা, এবং একটা শর্ত বলে দিছে যে আপনি যে ডিজাইনটাই করেন না কেন সেই ডিজাইনের মিনিমাম কিন্তু 3টা লেয়ার থাকতেই হবে, এর কমে লেয়ার দিয়ে কোনো ডিজাইন হবে না। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে। আরো অন্যান্য ক্যাটাগরির জন্য যা যা নিয়ম কানুন আছে, ভিডিওর জন্য যা নিয়ম কানুন আছে, সবকিছু এখানে কিন্তু বলে দিছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন। আচ্ছা, আমি হচ্ছে তারপর আবার ব্যাক করতেছি। পোর্টফোলিওর জায়গাটা কি, যখন আপনার ডিজাইন গুলো অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি পোর্টফোলিওতে আপনার ডিজাইন গুলো দেখতে পারবেন। ইনকাম স্টেটসে যখন যাবেন তখন হচ্ছে আপনার এখন পর্যন্ত কিভাবে কত টাকা ইনকাম হয়েছে, কত ডলার আপনি ইনকাম করতে পারছেন, সেই জিনিসগুলো এখানে তখন দেখাবে। যে নর্মাল ডিজাইন কতগুলো করছেন, টাস্ক ডিজাইন কতগুলো করছেন, বোনাস কতটুকু পাইছেন, সবকিছু এখানে দেখাবে যে কোনটার থ্রুতে কতটুকু ইনকাম করছেন। ঠিক আছে, আচ্ছা উইথড্রল টাইপটা এখানে পাবেন। এখন পর্যন্ত আমাদের নতুন প্রোফাইল অত কিছুতে এখানে থাকাটা থাকবেন, এটাই স্বাভাবিক। এবং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, 2 ইয়ার্স লেটার কখন কিভাবে আপনাকে হচ্ছে তারা গিফট দিবে বা হচ্ছে আপনার পেমেন্টটা কত হবে কি হবে সবকিছু বলা আছে। সো এখানে ডাউনলোডটা টোটাল দেখতে পাবেন, এখানেও দেখা যায় টোটাল ডাউনলোড, টোটাল ইনকামটা এখানেও দেখা যাবে, এখানেও দেখতে পারবেন। আনডন ইনকাম মানে কত ডলার এখনো তুলতে পারবেন, কত ডলার এখনো তোলা বাকি আছে সেটা এখানে দেখাবে, এখানেও দেখা যাচ্ছে। আর হেল্প সেন্টারে গেলে ওদের লাইসেন্স এগ্রিমেন্ট থেকে শুরু করে আরো অনেক তথ্য পাবেন, তাদের সম্পর্কে যত কিছু তথ্য জানার এই হেল্প সেন্টার থেকে জেনে নেবেন। ওকে, সো এগুলো ফর্মালিটি, আমরা যেহেতু এটা নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলতেছি, সো আমাদের কাছে এগুলোর ইনফরমেশন ইতিমধ্যেই কিন্তু আছে। তো আমি কি করব, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে কোথায় চলে যাব দেখেন তো, আমরা হচ্ছে আমাদের এই যে যেখানে রাখছি, আমরা রাখছি হচ্ছে সুবর্ণ আক্তার পিক বেস্ট ফাইনাল। এখান থেকে আমরা এখন একটা একটা করে আপলোড করি। প্রথমে আপলোড করতে হবে জিপ ফাইলটা, এই যে আমাদের জিপ বিজনেস প্লেয়ার 1.জিপ। এই যে আমাদের দেখেন এখন কি ইমেজটা আমার এই ফোল্ডারেই আছে না, ইমেজ কি শো করতেছে, করবে না, কারণ এখানে শুধু জিপটাই আপনার শো করবে, কারণ শুধু জিপটাই এখানে আপলোড করা যাবে, অন্য কোনো ফাইল আপলোড করা যাবে না। সো আমি বিজনেস প্লেয়ার 1 এটাকে ওপেন করে দিলাম। দেখেন এই যে আপলোড হচ্ছে 1%, 2%, এভাবে করে আপনি একসাথে সবগুলো ফাইল আপলোড করে একবারেই আপনি কাজ করতে পারেন, আর অনেক কাজ আছে সেগুলো করতে পারে, অথবা একটা একটা করেও করতে পারেন। তো আমরা হচ্ছে একবারে সবগুলো আপলোড করে তারপরেই হচ্ছে বাকি কাজগুলো করব আর কি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আপনাদের মানে প্রশ্ন আছে, 3 লেয়ার্স কি? 3 লেয়ার্স মানে আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইনের মধ্যে 3টার কম লেয়ার আছে, 2টা লেয়ার ধরেন যে আছে, ধরেন যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথাও থেকে নিয়ে আসছেন আর একটা টেক্সট দিয়ে দিচ্ছেন, কয়টা লেয়ার হলো, 2টা লেয়ার না? সো মিনিমাম 3টা লেয়ার থাকতে হবে। আর টাস্ক ডিজাইন হচ্ছে ওরা বিভিন্ন ধরনের টাস্ক দেয়, এই যে নিচের দিকে যে দেখেন বিভিন্ন টাইপের টাস্ক দেয়। যেমন ধরেন সামনে নিউ ইয়ার আসতেছে, ভ্যালেন্টাইন্স আসতেছে, এরকম বিভিন্ন টাইপের উপরে তারা টাস্ক দিবে যে এই টপিক নিয়ে আপনি কাজ করতে পারেন। সো ওগুলো যদি আপনি করেন তাহলে ওগুলোর পেমেন্ট আলাদা। ঠিক আছে, আচ্ছা তো এখানে দেখেন এই যে আমাদের 56% আমাদের আপলোড হচ্ছে। আমরা যদি আরো ধরেন যে আপলোড করতে চাই, এই যে আমরা ক্লিক করলাম, এবার আমাদের 2 নাম্বার যেটা আছে, এই যে 2 নাম্বারটা, এই যে আমরা এটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম, আমরা টোটাল 10টাই হচ্ছে এখানে আমরা নিয়ে আসি। ঠিক আছে, আপনারা একটা একটা করে করবেন, একটা একটা করে হবে তারপরে করবেন। আমি এখানে ব্যাক টু ব্যাক করতেছি, কারণ ইন্টারনেটের একটা ব্যাপার আছে, স্পিডের একটা ব্যাপার আছে, একসাথে আবার অনেকগুলো আপলোড করতে গিয়ে যদি দেখা দেখা যায় যে সেটা আবার হ্যাং করতেছে বা হচ্ছে না, এটা দরকার নাই। ঠিক আছে, আপনারা সময় নিয়েই করবেন যখন আপলোড করবেন। তো আমার যেহেতু ক্লাসের একটা নির্দিষ্ট সময় আছে, সো যার কারণে আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আমি 3 নাম্বার পর্যন্ত করছি,
এরপর আমাদের 4 নম্বরে আছে ফার্নিচার ফ্লায়ার, সেটাকে আমরা দিয়ে দিলাম। সবগুলো আমার রেডি করাই আছে, সো এগুলো রেডি করতে একটু সময় লাগবে, এই যা। এরপরে হচ্ছে 5 নম্বর, দেন হচ্ছে আমরা ওকে দিলাম। দেখেন এই যে আমরা সোশ্যাল পোস্ট বিকে ফ্রাইডে নামে একটা ফাইল যেটা আপলোড হয়ে গেছে, যেটা আপলোড হয়ে গেছে ওইটাতে দেখেন এডিট ইনফরমেশন নামে একটা অপশন আছে। এই যে দেখেন এটা কমপ্লিট হয়ে গেল, বার্গার সোশ্যাল পোস্ট। সোশ্যাল পোস্ট গুলোর যেহেতু ফাইল সাইজ কম, এই জন্য এগুলো তাড়াতাড়ি আপলোড হয়ে গেল। সো ইনফরমেশন নিডেড, আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে ইনফরমেশন এখনো দেয়া বাকি আছে। সো ইনফরমেশন গুলো তুমি হচ্ছে আগে এটা কমপ্লিট করো। তো এগুলো সব আপলোড হবে, আমাদেরকে একটা একটা করে ইনফরমেশন দিতে হবে। ওকে, আচ্ছা। তারপরে আমাদের এখানে কটা হচ্ছে 5টা, তাই না? এবার আমরা হচ্ছে 6 নম্বরটা করি। 6 নম্বর হচ্ছে আমাদের কি আছে দেখেন, 6 নম্বর, 6 নম্বর, 6 নম্বর কই, এই যে হোম ফ্লায়ার। 6 নম্বর আমরা আপলোড দিলাম। এরপর হচ্ছে 7, একবারে 10টা আপলোড দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো 7 নম্বর হচ্ছে আমাদের কোনটা, আমরা একবারে চাইলেও করতে পারতাম, যদি এক জায়গায় থাকতো একবারে আমি সিলেক্ট করে দিতে পারতাম। তো যেহেতু আমি এগুলোকে অনেকবার রিভিউ করে এগুলো আপনাদের কাছ থেকে বারবার নিয়ে তারপরে এগুলো করছি জন্য আসলে ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফোল্ডার করা আছে। বাট আমি যদি একবারই একটা ফোল্ডারের মধ্যে সব রাখতাম তারপরে একসাথে আপলোড দিতাম, সেটাও আমি কিন্তু দিতে পারতাম। ওকে, 7-এর পরে 8 নম্বর। 8 নম্বর হচ্ছে আমাদের এইটা, এটা 8 নম্বর। দেন হচ্ছে 9 নম্বরে আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে 9 নম্বর। এন্ড দেন বাকি থাকলো আর একটা, 10 নম্বর। এই যে আমরা 10 নম্বর দিয়ে আমাদের 10টা প্রথম অবস্থায় দিতে হবে, এই 10টা আমরা কিন্তু এখানে আপলোডের জন্য দিয়ে দিলাম। ইতিমধ্যেই আমাদের 4টা আপলোড হয়ে গেছে, বাকিগুলো আপলোড হচ্ছে। এই ফার্স্ট টাইম যখন আপনি কাজ করতেছেন, ফার্স্ট টাইম হচ্ছে আপনাকে 10টা আপলোড করতে হচ্ছে, বাট এরপরে যখন একবার অ্যাপ্রুভ হয়ে যাবে প্রোফাইলটা, তারপর আপনি চাইলে একটা আপলোড করতে পারবেন, একসাথে 10টা চাইলে 10টা করতে পারেন, আপনার খুশি। আপনি যদি মনে করেন যে আমি 10টা, ধরেন যে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব, একটা ধরেন যে ফ্লায়ার নিয়ে কাজ করলাম বা ফুড ফ্লায়ার নিয়ে কাজ করলাম, 10টা কাজ করলাম করে আমি 10টা দিলাম, তারপরে ওটা হওয়ার পরে আমি আবার নেক্সটে ধরেন যে চলে গেলাম, যে নেক্সটে হচ্ছে আমি আবার কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব। এইভাবে করেও আপনি করতে পারেন, আবার প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনও আপলোড করতে পারবেন। ঠিক আছে? তো এবার যখন এগুলো আপলোড হয়ে যাবে, তারপরে আমাদের কি কি করতে হবে, ইনফরমেশন এডিট করতে হবে। ইনফরমেশন গুলো এডিট করতে হবে। তো এখন এগুলো আপলোড হচ্ছে, যেটা আপলোড হয়েছে সেটাই আমি একটু দেখাই আপনাদেরকে। এডিট ইনফরমেশনে ক্লিক করলাম। এডিট ইনফরমেশনে ক্লিক করার পরে আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে দেখেন আপলোড ইমেজ, মানে আমাদের যে পোর্টফোলিওটা দেখাবে, আমাদের যে প্রিভিউটা দেখাবে, সেটার জন্য ওই যে জেপিজি তে সেভ করছি, এইখানে হচ্ছে আমাদেরকে ওই জেপিজিটা সেভ আপলোড করে দিতে হবে। তো এটা আমাদের কি বিজনেস ফোল্ডার, মানে 1 নম্বরের জন্য। তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। এখান থেকে আমাদের এই যে কোনটা ফ্লায়ার 1, এই যে বিজনেস ফ্লায়ার যেটা 1, এই যে দেখেন এবার কিন্তু জেপিজিটা শো করতেছে, জিপ কিন্তু শো করতেছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? যখন যেই ফাইল আমাদের আপলোড করতে হবে তখন কিন্তু সেটাই আমাদের এখানে শো করতেছে। আমরা সেভাবেই কিন্তু হচ্ছে এগুলোকে রেডি করে নিছি। দেন আমি এটাকে দিয়ে দিলাম। এখন দেখেন এই যেটা আপলোড হচ্ছে, দেখছেন? এই যে জেপিজিটা আপলোড হয়ে এখানে ওদের যে নিজস্ব মোকআপ আছে, এই মোকআপে সেট হয়ে যাবে, আমাদেরকে মোকআপ করে দিতে হবে না। যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে জানাবে। যেমন দেখেন এই যেটা ওদের এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে? ওদের মোকআপ অনুযায়ী এটা আপলোড হয়ে যাবে, প্রিভিউ যেটা আছে। এবার আমাদেরকে কি করতে হবে, ক্যাটাগরিটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। ক্যাটাগরি, এই যে এখানে ক্যাটাগরি সিলেক্টে যান, আমাদের এটা কি টেমপ্লেট, সো টেমপ্লেটে সিলেক্ট করেন। এটা আমাদের কি নর্মাল ডিজাইন না টাস্ক ডিজাইন, এটা আমাদের নর্মাল ডিজাইন। সো নর্মাল ডিজাইনটা বলে দেন। ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ইংলিশ। তারপরে কালার মোড কি আছে, কালার মোড হচ্ছে আমাদের সিএমওয়াই কে, না আমরা প্রিন্টের জন্য কাজ করছি সিএমওয়াই কে। আপনি RGB তেও চাইলে করতে পারেন, ঠিক আছে? আমরা স্টক মার্কেটের জন্য কাজ করলে RGB তেও করি, তো কোনো সমস্যা নাই। তো আমরা এখানে সিএমওয়াই কে দিয়ে তো কাজ করছি, তো সেই ক্ষেত্রে আমরা সিএমওয়াই কেই সিলেক্ট করলাম। আচ্ছা, তারপরে ডিপিআই আমরা কত রেজুলেশনে করছি, 300 DPI করছি। এবার এইখানে হচ্ছে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে? আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিব। সো আমরা চাইলে টাইটেল গুলো একবার লিখে নিতে পারি যদি আমাদের ক্যাটাগরি সেম হয়। তো এখানে তো আমাদের ক্যাটাগরি সেম না, বিভিন্ন ক্যাটাগরির ফাইল ডিজাইন করা আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা লিখে নিতে হবে এবং এটা
90 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এবং এখানে কিন্তু রেফারেন্স হিসেবে বলে দিছে, দেখেন, ডেসক্রিপশন, স্টাইল, ইউজেস বা থিম প্লাস ক্যাটাগরি। এক্সাম্পল, স্টাইলিশ পপ রিয়েল এস্টেট পোস্টার। ঠিক আছে, তো আমরা এখানে ধরেন যে বলে দিচ্ছি, সাপোজ আমরা এখানে বললাম মডার্ন কর্পোরেট কর্পোরেট ফ্লায়ার ডিজাইন। যেমন যে আমরা এইভাবে বলে দিলাম, ঠিক আছে। আপনি চাইলে আরো সুন্দর করেও বলতে পারেন, সেটা একটা মডার্ন ডিজাইন। ঠিক আছে, আমরা একটা মডার্ন ডিজাইন হিসেবে এটাকে নিচ্ছি। আপনি চাইলে কালারের ব্যাপারটাও বলতে পারেন, যে ধরেন আপনি কোন কালারের নিয়ে কাজ করছেন, স্পেসিফিক যদি কোনো কালার হয় সেই কালারের কথাটাও বলতে পারেন কিন্তু। ঠিক আছে, তো আমরা এখানে একটা টাইটেল দিলাম, এবার আসতেছে আমাদের কিওয়ার্ড এর ব্যাপার। এখানে এখন আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে, এবং কিওয়ার্ড গুলো দেওয়ার পরে কি বলছে, ইন্টার কি দিলে হচ্ছে সেটা আমাদের এখানে নিয়ে নিবে। আচ্ছা, এগুলো আমাদের সোশ্যাল ব্যানার ডিজাইন। আচ্ছা, এগুলো সোশ্যাল মিডিয়ার জন্য মেবি আছে, আমাদের ফ্লায়ারের জন্য আছে নাকি দেখি। সোশ্যাল মিডিয়া, আচ্ছা, এই যে ফ্লায়ারের জন্য এখানে যেমন আছে, দেখেন, ফ্লায়ার, পোস্টার, বিজনেস, অ্যাবস্ট্রাক্ট, কভার, জিওমেট্রিক, শেপ, মার্কেটিং, রোল আপ, এরকম অনেকগুলো কিন্তু আমি নিয়ে রাখছি ফ্লায়ারের জন্য। সো এই জিনিসগুলো, এটাকে আমি কি করলাম, কপি করলাম। কপি করে আমি এটাকে হচ্ছে এখন এই জায়গাটাতে হচ্ছে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল V দিয়ে ইন্টার দিয়ে দিলাম। তাহলে দেখেন, এই যে আমাদের কিওয়ার্ড যেগুলো, এই কিওয়ার্ড গুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে পেস্ট করে আমাকে কি করতে হয়েছে, ইন্টার দিতে হয়েছে, তাহলে কিওয়ার্ড গুলো এখানে নিয়ে নিছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা কিওয়ার্ড এখানে আছে। 24টা আছে, তো এখানে আপনি হচ্ছে 30টা 40টা পর্যন্ত দিতে পারবেন। তো এখানে হচ্ছে 24টার মতন আছে, আমি দেখি এখান থেকে আরো কিছু ধরেন যে দিয়ে দেওয়া যায় নাকি। যেমন আমরা এখান থেকেও কিছু দিয়ে দিলাম। এখান থেকেও আমরা কিছু দিয়ে দিই, প্রপার্টি, ব্ল্যাক ফ্রাইডে, এই কিওয়ার্ড গুলো আমরা একটু দিয়ে দিলাম। আচ্ছা, সো এগুলো হচ্ছে আমরা এখানে নিয়ে ইন্টার দিয়ে দিলাম। সো এখন প্রায় 30টা প্লাস হয়ে গেছে আমাদের, তাই না? 1 2 3 4 5 6, 2 3 4 5 6 7, হ্যাঁ, প্রায় 40টার কাছাকাছি হয়ে গেছে আর কি। সো আমরা হচ্ছে এখানে এগুলো রাখলাম। আমি একটু কনফার্ম হই আসলে কতগুলো আছে, আমি অনুমানে বললাম 40টা প্লাস, তো 40টার বেশি দেওয়া উচিত না। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 39 40 41 42 43 হয়ে গেছে, তো আমাদের এতগুলো দেওয়ার দরকার নাই। আমি কিছু জিনিস একটু কমায় দিচ্ছি। আমি দুই, এগুলো কমায় দিচ্ছি, 4 4 5 6, ধরেন যে আমি 38টা দিলাম। ঠিক আছে, 40টা পর্যন্ত দেওয়া যায়, আমি 38টা দিলাম। এবার কি করতে হবে, জাস্ট আর কিছু করার নেই, এখানে দেখেন, সাবমিটে ক্লিক করে দেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে কি আছে দেখেন, এই যে এডিট ইনফরমেশন চলে গেছে, এখন বলতেছে সাবমিটেড। তার মানে এটার কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, এটা সাবমিটেড কিন্তু হয়ে গেছে। এখন এইভাবে আমাদেরকে প্রত্যেকটারই কাজ করতে হবে। সো আমাদের 10টা কিন্তু, দেখেন, 10টা কিন্তু আমাদের রেডি, রাইট? আমাদের 10টা কিন্তু আমরা সাবমিটও করে ফেলছি।